আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের মধ্যে একটা আশ্চর্যজনক মুজিজা, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন তখন রাস্তার গাছ, দুই পাশের গাছগুলো নবীজিকে সালাম জানাইতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে খারাজতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলা লা ইয়ামুরু আলা হাজারিন ওয়ালা শাজারিন ইল্লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা সাল্লামা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হতাম তখন দেখতাম যে রাস্তার দুই পাশের গাছগুলো নবীজিকে সালাম জানাতো। শুধু তাই নয়, যে মক্কার যে পাথরগুলো ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই পাথরগুলো সালাম জানাতো। এবং মুসলিম রহিমাহুল্লাহ মুসলিম শরীফের 5833 নম্বর হাদিস, তিনি বলেন যে জাবির ইবনে সামুরাতা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। যে জাবির ইবনে সামুরা তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাথর, মক্কার সেই পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাতো। আল্লাহর হাবিব বলেন যে সেই পাথর, মক্কার সেই পাথরকে আমি নবী এখনও চিনি। যখন আমার নবুয়ত মানুষের কাছে প্রকাশিত হয় নাই, আমি নবী হিসাবে পৃথিবীর জমিনে আগমন করেছি, কিন্তু আমি নবী হওয়ার বিষয়টা মানুষের কাছে প্রকাশিত হয় নাই। প্রকাশিত হওয়ার পূর্বেই মক্কার সেই পাথর আমি নবীজিকে সালাম জানাতো। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। 3 নম্বর আরেকটা মুজিজা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সেই নুরিকণা, ছোট ছোট পাথরগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিত। যে হাদিস ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়াতে হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন যে লাম্মা কাদিমাল মুলুক হাদারাল মাউত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আশআস ইবনে কায়েস। যে আল্লাহর হাবিব যখন হাদারাল মাউতে অবতরণ করলেন, সেখানে যখন গেলেন তখন সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একত্রিত হলো। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি ছিল, নাম ছিল আশআস ইবনে কায়েস। তিনি বলেন যে কাইফা না'লামু আন্নাকা রাসূলুল্লাহ, যে আপনি যে আল্লাহ রসুল, আমরা এটা কিভাবে জানব? তখন আল্লাহর হাবিব ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফা মিন হাসা, যে আল্লাহর হাবিব মক্কার সেই নুরিকণা পাথর হাতের মধ্যে নিলেন। আর আল্লাহর হাবিব বলেন হাযা ইয়াশহাদু, এই পাথর সাক্ষ্য দিবে যে আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ তাআলার রসুল। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে গাছ নবীজিকে সালাম জানাতো, মক্কার সেই পাথরগুলো নবীজিকে সালাম জানাতো। সেই নবীর মুজিজাগুলোকে বিশ্বাস করে নবীর প্রতি ঈমানকে পরিপূর্ণভাবে এনে আমাদেরকে যেন পৃথিবী থেকে বিদায় নেওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।